ভিসাটা কবে আবার আগের মতো হবে। অনেক আপুরাই হচ্ছে টেনশনে আছেন যে ভিসার মেয়াদ বাড়বে কিনা। অনেকেই জানতে চেয়েছেন যে একসাথে ভিজিট বিষয়ে কতদিন থাকা যায়, তো আমাদের মান্থলি কত হচ্ছে খরচ হয়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিওর সাথে। আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু প্রশ্নের অ্যান্সার দিব। সেটা হচ্ছে, অনেকেই ভিজিট ভিসা নিয়ে অনেক ধরনের কোয়েশ্চেন করেছেন। আমি বলেছিলাম কারো কোনো কিছু জানার থাকলে কোয়েশ্চেন করতে, বাট আমি একটু ব্যস্ততার কারণে ভিডিও হচ্ছে আপলোড দিতে পারিনি। তো আজকে হচ্ছে একটু ফ্রি হলাম আর আপনাদেরকে একদম অরিজিনাল যেই নিউজটা সেটা জানানোর জন্যই হচ্ছে আমি মানে যারা এ ধরনের কাজ করে, যারা হচ্ছে ধরনের এজেন্সিতে আছেন, তাদের সাথে কথা বলে কনফার্ম হয়ে তারপর হচ্ছে জানাতে আসলাম আসলে কি কাহিনী হচ্ছে। এখন বাইরের আকাশটা আজকে একটু মেঘলা মেঘলা। এদিকে আফরা গেছে সাইকেল চালাইতে, আর আমি হচ্ছে এখানে একটু বসবো। ওই যে আফরা দিক দিয়ে সাইকেল চালাইতেছে। আর আকাশটা আজকে একটু ভারী ভারী হয়ে আছে। এই পাশটা ক্লিন, বাট এইখানে একটু মেঘজমে আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিওর সাথে। আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু প্রশ্নের অ্যান্সার দিব। সেটা হচ্ছে, অনেকেই ভিজিট ভিসা নিয়ে অনেক ধরনের কোয়েশ্চেন করেছেন। আমি বলেছিলাম কারো কোনো কিছু জানার থাকলে কোয়েশ্চেন করতে, বাট আমি একটু ব্যস্ততার কারণে ভিডিও হচ্ছে আপলোড দিতে পারিনি। তো আজকে হচ্ছে একটু ফ্রি হলাম আর আপনাদেরকে একদম অরিজিনাল যেই নিউজটা সেটা জানানোর জন্যই হচ্ছে আমি মানে যারা এ ধরনের কাজ করে, যারা হচ্ছে ধরনের এজেন্সিতে আছেন, তাদের সাথে কথা বলে কনফার্ম হয়ে তারপর হচ্ছে জানাতে আসলাম আসলে কি কাহিনী হচ্ছে। এখন লাইসা বললা কেন? ওইদিকে গেছি, ঢালুতে আছে না, ঢালুতে আমার ব্রেকই হয় না। কি হয় না? ব্রেকই হয় না, ব্রেক হয় না। কেন জানি না, ব্রেক তো নষ্ট হয় নাই। তাইলে জানি না। ব্রেক ধরতে হইব কেন? ওই ঢালোতে যায় তারপর গাড়ি ছাইড়া দিবা, ব্যাস নিজে আইসা পড়বা। বেশি দূরে যাও না, এদিক দিয়েই থাইকো। তো সারাক্ষণ হচ্ছে ঘরের ভিতরে বসে থাকতে হয়। সারাক্ষণ শুয়ে বসে থাকতে থাকতে শরীরটাও মানে কেমন যেন একটা হয়ে গেছে। আমি যে এখানে বসে আছি, মনে হয় আমার হাত পা পুরা ভাঙে আনতেছে। চাই না কেন এত খারাপ লাগে, এত দুর্বল লাগে। তো কয়েকদিন একটু ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হইলো। তারপর আফরার পাপাও একটু অসুস্থ, তো সব মিলে একটু ব্যস্ত ছিলাম। তো এখন আল্লাহর রহমতে ভালো আছি। কয়েকদিন খুব টেনশনেও ছিলাম ভিসা নিয়ে, যে মেয়াদ বাড়বে কিনা। তারপর যাই হোক, এখন একটু নিশ্চিন্ত হয়েছি যে না, এখন আর কোনো সমস্যা নাই। তো প্রথমে তো কয়েকদিন হচ্ছে এরকম ছিল যে বর্ডারে যেয়ে তারপর ভিসার মেয়াদ বাড়াইতে হবে। তো অনেক আপুরাই হচ্ছে টেনশনে আছেন যে ভিসার মেয়াদ বাড়বে কিনা। আসলে সৌদি আরবে এমন অবস্থা কখনো হয় নাই, এই প্রথমবার এত সময় ধরে এরকম ঝামেলা চলতেছে। তবে মাঝে মাঝেই কিন্তু প্রতি বছরেই বলতে গেলে এরকম ঝামেলা সাময়িক সময়ের জন্য হয়, কিন্তু একসাথে এত দিনের জন্য এত সময় ধরে ঝামেলাটা কিন্তু চলে না। অল্প কিছুদিন থাকে, হয়তো কোনো কারণবশতই থাকে, তারপর কিন্তু আবার হচ্ছে ঠিক হয়ে যায়। কিন্তু এইবারে ঝামেলাটা হচ্ছে এত সহজে মিটতেছে না। কারণ মানে কি বলবো, কিছু মানুষের জন্য সব মানুষের ভোগান্তি, এই আর কি। তো অনেকেই আছে জিয়ারা ভিসায়, ভিজিট ভিসায় আসেন, তারপর উমরা ভিসায় আসেন, সময় মতো ভিসার মেয়াদ বাড়ান না বা দেশেও চলে যান না। তো এর জন্যই হচ্ছে মূলত এরকম সমস্যা হয়।
এর জন্যই মূলত এবার সরকার একটু কঠোর হয়েছেন। তো জানা নাই এই ভিসাটা কবে আবার আগের মতো হবে। তো এরকম আগে যেমন অ্যাভেলেবেল পাওয়া যায়, তো আমার মনে হয় এরকম আর হবে না, কারণ আমরা মানুষ, আমাদের কারণে এরকম ঝামেলাটা হলো আর কি। তো যাই হোক, এখন হচ্ছে ভিসা অনেকেই হচ্ছে পাচ্ছে, কিন্তু মাল্টিপল ভিসা যেটা 365 দিনে, সেটা কিন্তু এখন আপাতত বন্ধ আছে। তো ওটা কিন্তু পাওয়া যাচ্ছে না। অনেকেই ভিসা পাচ্ছে ধরেন 1 মাস, 28 দিন, 2 মাস এরকমের ভিসা অনেকেই পাচ্ছে। তো এরকম ভিসা নিয়ে যদি সৌদি আরবে আসে তাহলে কিন্তু অনেক একটু ঝামেলা পোহাইতে হবে। ধরেন ভিসার মেয়াদ বাড়ানোর সময় বলেন বা যা কিছুর সময়, তখন কিন্তু খরচটাও বেশি আর একটু ভোগান্তিটাও বেশি। আর যারা এখন আপাতত আমরা মাল্টিপল ভিসায় সৌদি আরবে অলরেডি আছি, তারা টেনশন করেন না, কারণ ইনশাল্লাহ যদি সিস্টেম থেকে ভিসার মেয়াদ এতদিন বাড়ে নাই, তো যদি সিস্টেম থেকে ভিসার মেয়াদ নাও বাড়ে তাহলে কিন্তু যে কোনো বর্ডার থেকে, জর্ডান বর্ডার বা বাহরাইন বর্ডার এখনো খোলা আছে, তো চাইলে বাহরাইন বর্ডার থেকে বাড়াইতে পারবেন। আর আমি হচ্ছে মানে আমাদের এখানে একজন লোক কেরালা, তো ইন্ডিয়ান, উনি হচ্ছে এই ধরনের কাজ করে। তো আমি যতবার ভিসার মেয়াদ বাড়াইছি ওনার কাছ থেকে বাড়াই। তো ওনার সাথে যোগাযোগ করে জানলাম যে আলহামদুলিল্লাহ 2 দিন আগে সিস্টেম থেকে ভিসার মেয়াদ বাড়ানোর পদ্ধতিটাও খুলে গেছে। তো এখন হয়তো একটু টাকা বেশি লাগবে, কিন্তু তারপরও যারা মানে বর্ডারটা তাদের ওখান থেকে দূরে, যেমন আমাদের এখান থেকে, আমরা আভা থাকি, আমাদের এখান থেকে বর্ডার তো অনেক বেশি দূর, কিন্তু তারপরেও সমস্যা নাই, কারণ আমার হাজব্যান্ডের মেইন অফিস যে সেটা কিন্তু দাম্মামেই। তো আমাদের ওর পাপা তো প্রতি মাসে 2 বার করে দাম্মাম যায়, তো চাইলে আমরা দাম্মামও যেতে পারি। তো এখন যেহেতু সিস্টেম থেকে বাড়ানোর যে পদ্ধতিটা, সেটা যেহেতু এখন আর আগের মতো বন্ধ নাই, খুলে গেছে, এর জন্য আমরা হচ্ছে এখান থেকেই, মানে খামিজ মোসাইদ থেকে সিস্টেম থেকে এটা বাড়াবো। আমরা এখন আর বর্ডারে যাব না। তো আমার অলরেডি 6 মাস হয়ে গেছে, এখন আমি 9 মাসের জন্য বাড়াবো আর কি। তারপরে যখন আবার বাড়াবো 1 বছরের জন্য, সেই সময় ইনশাআল্লাহ আমি হচ্ছে বর্ডারে যাব। আর একজন হচ্ছে বলেছে যে 365 দিনের মাল্টিপল ভিসা উঠিয়েছে, বাট উনি হচ্ছে 7 মাস হয়ে গেছে এখনো এন্ট্রি নেয়নি। তো আমার জানা মতে 90 দিনের মধ্যে এন্ট্রি নিতে হয়। তো আপনি যে ভিসাটা উঠিয়েছেন, ভিসার পেপারের ওপরেই কিন্তু লেখা থাকে এন্ট্রি ডেটটা, মানে 90 দিনের মধ্যে এন্ট্রি নিতে হয়। তো আমার মনে হয় আপনার ভিসাটা হচ্ছে এখন বাদ হয়ে গেছে। তো এখন চাইলে আপনি হচ্ছে উমরা ভিসায় আসতে পারেন, যেহেতু মাল্টিপল ভিসা এখন বন্ধ আছে। তো চাইলে উমরা ভিসায় কিন্তু আসতে পারেন, সেটা একদম অ্যাভেলেবেল আছে, ওইটাই কোনো ঝামেলা নাই। উমরা ভিসা হচ্ছে 3 মাসের জন্য, তো চাইলে ওইটাই আসতে পারেন আপনারা। তো আমি আবারও বলতেছি যে সকল আপুরা এখন আছেন সৌদি আরবে, তাদের কোনো চিন্তার কোনো কারণ নাই, কারণ এখন হচ্ছে বর্ডার খোলা আছে, আর সিস্টেম থেকেও বাড়তেছে, অনেকেরই বাড়তেছে। তো 1 বছরের উপরে যাদের হয়ে গেছে তাদের একটু হচ্ছে যখন যদি মেসেজ আসে তাহলে আপনারা কষ্ট করে বর্ডারে যেয়ে বাড়াই নিলেই ভালো। আর যাদের এখনো 1 বছর হয় নাই, যারা 6 মাসের জন্য বা 9 মাসের জন্য, 1 বছরের জন্য বাড়াইতে চাইতেছেন, তারা ইনশাল্লাহ সিস্টেম থেকেই বাড়াইতে পারবেন। অনেকেই জানতে চেয়েছেন যে একসাথে ভিসায় কতদিন থাকা যায়। তো আপনার যদি মাল্টিপল ভিসা থাকে তাহলে আপনি হচ্ছে প্রথমে যখন আসবেন, এন্ট্রি নেবেন, তো প্রথমে আপনি 3 মাস থাকতে পারবেন, তারপরে আবার 3 মাসের জন্য ভিসার মেয়াদ বাড়াবেন, আবারও 3 মাস, তো এরকম করে 3 মাস করে হচ্ছে ভিসার মেয়াদ বাড়বে। আরেকজন বলেছেন যে আমরা ভিসার মেয়াদ বাড়াইতে পারলে যেন জানাই। তো ইনশাআল্লাহ আপু, আমরা হচ্ছে আমাদের এখনো আরো 8 দিন সময়, 8 দিন না, আরো 10 দিন মতো সময় আছে। তো মনে হয় 7 তারিখ বা 8 তারিখের দিকে মেসেজ চলে আসবে। তো আসলে হচ্ছে আমি ভিসার মেয়াদ হচ্ছে এখান থেকেই, খামিজ মোসাইদ থেকে হচ্ছে বাড়াবো। তো ইনশাআল্লাহ আপনাদের জানাবো আমি ভিসার মেয়াদ বাড়িয়ে। আবার অনেকেই জানতে চায় যে আমাদের মান্থলি কত হচ্ছে খরচ হয়। তো ওই দিন যে আমি পোস্টটা করেছিলাম, ওখানে একজন এটা জানতে চেয়েছে। তো একজন না, অনেকে আমার ভিডিওতে কমেন্ট করে এটা জানতে চায় আমার বাসার ভাড়া কত, তারপর আমার মাসে খরচ কত। তো আমি হচ্ছে একটা ভিডিওতে আমার বাসার ভাড়ার কথা জানাইছিলাম। তো এর আগে একটা বাজারের ভিডিও নিয়েও আমি বলেছিলাম, মানে সৌদি আরবে খরচের বিষয় নিয়ে একটা ভিডিওতে আমি হালকা কিছু কথা বলেছিলাম। আমি কাউকে মানে ওরকম করে কোনো কিছু বলি নাই, মানে আমি আমার কথা বলেছি। তো তাতেও দেখলাম মানুষের রিয়াকশন অন্যরকম। তো আসলে এইসব কথা আমি বলতে চাই না। তো অনেকেই আছেন আমাদের মধ্যে, আমি সবাইকে বলছি না, কিছু কিছু মানুষ আছেন ওভার পণ্ডিত। তো আমি তাদেরকে বলবো আপনারা ইনশাল্লাহ ফ্যামিলি আনেন,
আনলে তারপর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে বাসার ভাড়া কত হয়, তারপর মান্থলি কস্ট কত হয়। তো এরকম করে বললে হয় কি, এটা সবাই তো আর ভালোভাবে নেয় না, অনেকেই অনেকভাবে কথা বলে। তো আমি এত বিতর্কিত কথার মধ্যে যেতেই চাই না, সুতরাং আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। শুধু এতটুকুই বলবো, সৌদি আরব বলেন বা যেখানেই বলেন, বাহিরে ফ্যামিলি নিয়ে থাকা মানে অন্য দেশে ফ্যামিলি নিয়ে থাকা কিন্তু অনেক অনেক খরচের ব্যাপার। কারণ এখন বর্তমানে আমাদের নিজেদের বাংলাদেশেই কিন্তু অনেক অনেক বেশি খরচ। আর যদি বলি অন্য দেশের কথা, সেটা তো আপনাদের নিজেদেরই বোঝা উচিত। কারণ অন্য দেশে থাকতে গেলে বাসা ভাড়া বলেন, খাবার খরচ, মানে হাত খরচ, ঘোরাফেরা সব কিছু মিলে অনেক খরচের ব্যাপার। তো এটা হয়তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এ বিষয় নিয়ে আমি তেমন কোনো কথা বলতে চাই না, ব্যাস এতটুকুই বললাম। তো আশা করি আপনাদের ভিসা সংক্রান্ত সব ধরনের প্রশ্ন আপনারা উত্তর পেয়েছেন। আশা করছি এবার একটু সবাই টেনশন ফ্রি হবেন আমার মতো। আমি তো অনেক টেনশনে ছিলাম। তো এখন ইনশাল্লাহ যখন জানতে পারলাম যে ভিসার মেয়াদ বাড়বে, কোনো সমস্যা নাই, চাইলে বর্ডার বা সিস্টেম থেকেও বাড়ানো যায়, অনলাইন থেকে। তো এখন আর কোনো টেনশন আমার নাই, আপনারাও টেনশন ফ্রি হয়ে যান, ইনশাল্লাহ থাকতে পারবেন। দয়া করে কোনো বাজে কমেন্ট করে না, যদি ভিডিও দেখতে না ইচ্ছা করে, ভালো না লাগে, তাহলে দয়া করে ইগনোর করে যান বা বাজে কমেন্ট করে দেন। চালাইবা না সাইকেল? না, কেন? আর ভালো লাগতেছে না। আমার পড়ানো কি ঝামেলা। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কারো আরো কোনো প্রশ্ন থাকে সেটাও জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।